মির্জা আবির কি রাস্তার ফকির? ওরকম একটা কোম্পানি বন্ধ হলে আমার কিচ্ছু যাবে আসবে না। আরে 6 মাসে আমি ইনকাম করেছি মিনিমাম 50 কোটি টাকা। ইনকাম তো হবেই। ডাক্তার মবিন মানুষের বডিতে ছুরি চালিয়ে কিডনি পাচার করেছে 20 কোটি টাকার, চোখ পাচার করেছে 25 কোটি টাকার, আর রক্ত বিক্রি করে কামিয়েছে 5 কোটি টাকা। আর যেগুলো ফ্রিজিং করে রাখা আছে তার বর্তমান মূল্য হবে মিনিমাম 20 কোটি টাকা। কারেক্ট, ঠিক বলেছ, ঠিক। বলুন। ঠিক বলেছ। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না? আচ্ছা, চায়ের কাপটা আমার হাতে দিতে পারলি না? কি করছো ভাইয়া? আপনি কি পাগল হয়ে গেলেন? শুধু পাগল না, আমি উন্মাদ হয়ে গেছি, উন্মাদ। কাজলের আচরণ আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে হাওয়া দিয়েছে ওর প্রাইভেট সিকিউরিটি আবির। আবির? হ্যাঁ, আবির। কাজলের সঙ্গে আবিরের কি সম্পর্ক আমাকে তা জানতেই হবে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। নে ধর। 5 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা। চুপ কর। আমার ভাইজান আসাদের বিয়ের সময় আমি যখন এই বাড়িতে এসেছি তখন ভাড়া দিয়েছি 5 টাকা। ছোট ভাই আহাদের বিয়ের সময় যখন আমি এই বাড়িতে এসেছি তখনও ভাড়া দিয়েছি 5 টাকা। এখন ভাতিজির বিয়েতে এসেছি, তুই 5 টাকাই ভাড়া পাবি। আমার নীতি কখনো বদলায় না। এ আবার কেমন নীতি? আরে বেটা, মুরব্বী মানুষের নীতি তুই বুঝবি না। যাবাট। এই, তুমি কে? জি, আমি আবির। চলুন ভেতরে চলুন। কিন্তু তোমার পরিচয়? আগে ভেতরে চলুন, তারপর পরিচয়। চলুন। চলো। ভাইজান, ভাইজান। প্রতি কাজল মামা, বেঁচে থাক মা, বেঁচে থাক। আয় আমার বুকে আয়। ভাইজান জরুরি কাজে বাইরে গেছে। তুমি কেমন আছো বুবু? ওকে রে। আরে ও হলো আবির, কাজলের। আর বলতে হবে না, বুঝে গেছি বুঝে গেছি। এই না হলে জামাই। কাজলের কপাল ভালো। বুবু, আগে আমার কথা শোনো। আরে শোনাশুনি পরে, আগে আমাকে 2 চোখ ভরে দেখতে দে। তা বাবা তুমি কি করো? আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ওয়াও, আমার ভাইয়ের পছন্দ আছে। বুবু, আসলে ও কি আবল তাবল বলছিস? তোর সমস্যা কি বলতো? আসলে ও আমাদের জামাই নয়, আমাদের জামাই হচ্ছে ওই যে মির্জা আবির। আসসালামু আলাইকুম। জামাই পছন্দ করার সময় আমার ভাই দিনের চশমা পড়েছিল নাকি? কাকে ছেড়ে কাকে পছন্দ করেছে? বুবু, এসব তুমি কি বলছো? নতুন জামাইয়ের সামনে কি কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি? জামাই পছন্দ করার সময় ভাইজান কি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিল? ভাইজান তো এসবে বিশ্বাস করেন না। উনি এসবের কি বোঝেন? আহাদ, তুই নান্টু জ্যোতিষীকে খবর দে। জ্যোতিষীর সঙ্গে কথা বলেই আমি কাজলের পাত্র ঠিক করব। এই হাতটা দেখি। বাহ, ভেরি গুড। তোমার হাতে রেখা বলছে তুমি সৌভাগ্যবতী। তোমার মনের বাসনা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। তুমি ভালো একটা স্বামী পাবে। বিয়ের 14 মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে, কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে। তারপরেও তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহকে ডাকে, সবকিছু উনিই দেখবেন। এবার আমার হাতটা একটু দেখবেন? নিশ্চয়ই। দ্য বেস্ট। এই মাসে আমি যত হাত দেখেছি
তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো। প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে। আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে। কি ব্যাপার, তুমি আমাদেরকে না জেনে বিয়ে ঠিক করে রেখেছো? মেয়েটাকে মানে কোথায় থাকে? কাজলের এঙ্গেজমেন্টে এসে একটা মেয়ে দেখেছি। কে এসে? সাসপেন্স। আমার বউ কে হবে তার সময়ই বলে দেবে, ততক্ষণ পর্যন্ত সাসপেন্স। জ্যোতিষী সাহেব, এবার আপনি এনার হাত দেখুন। দেখুন। সর্বনাশ! হাত তো না, যেন আসামির রেকর্ড বুক খুনোখুনিতে ভরা। বিয়ের দাওয়াত খাবে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হবে না। যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া আর কিছুই জুটবে না। কিন্তু কই 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 কি করছিস বল? বিয়ের রেখা। ভালো করে দেখুন, দুদিন পরে ওর বিয়ে। 2 দিন কেন, 2 জন্মে ওর বিয়ে হবে না। ওর হাতে তো বিয়ের রেখাই নেই। সমস্ত গ্রহ নক্ষত্র মুখ ঘুরিয়ে বসে আছে। তোকে আজ আমি জানেই মেরে ফেলবো। কি বললি, কি বললি তুই? এই, আমার বিয়ের রাশি নেই, আমার জীবনে বিয়ে হবে না। এইবার দেখ আমি তোকে কোন রাশি দেখাই। ছাড়ুন ওকে, ও না বুঝেই কথাটা বলেছে। আমার গায়ে তুই হাত তুললি, তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম। তোর ভালো হবে না, তোর ভালো হবে না। শনি বুধ বৃহস্পতি সাক্ষী, তুই ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবে। কি হয়েছে? এত হয়েছে কিছু? আমাকে অপমান অপদস্থ করেছে আপনাদের ওই জ্যোতিষী। জ্যোতিষীকে খবর দিয়েছে কে? আমি নান্তু জ্যোতিষীকে জামাইয়ের হাত দেখতে আসতে বলেছিলাম। সে বলে গেছে মির্জার হাতে বিয়ের কোনো রেখাই নেই, আর ওর সাথে যে মেয়ের বিয়ে হবে সে মেয়ের ভাগ্যে জুটবে অত্যাচার আর অপমান। তাই মির্জা ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিকই করেছে। 21শ শতাব্দীতে কেউ সব বিশ্বাস করে নাকি? ভাইজান, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমি নিজে মির্জা আবিরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। জ্যোতিষী কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না। এই বিয়ে হবে, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এমনকি তুমিও না। এসো জামাই, এসো। আবির, কাজল, কাজল, তুমি কাঁদছো কেন? কান্নাই তো এখন আমার একমাত্র সম্বল। নিজেকে এতটা অসহায় মনে করছো কেন কাজল? আমি তো তোমার পাশেই আছি। তবু আমার অনেক ভয় হয়, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তখন আমি কি দিয়ে বাঁচবো? তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আবির। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজল। তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ। কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না। আবির, হ্যাঁ, আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না। সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব
পৃথিবীতে প্রেমের শক্তি